আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবি, কেমন আছো তুমি? ভালো আছি। ডাক্তার কাকা বাসায় আছেন? বাবা তো একটু সদরে গেছেন, কেন কিছু বলবে? না, তেমন কিছু না, ওই কাকার খাবারটা নিয়ে আসলাম। তার খাবার তো আবার সময় মতো দিতে হয়। এইবার বুঝতে পেরেছি বাবা কেন এত দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। কেন? এই যে তুমি এত সেবা যত্ন করছো এই জন্য। ডাক্তার কাকা কত বড় মাপের মানুষ। শোনো রবি, বাবা তোমাকে খুব পছন্দ করেন। কেন জানি মনে হয় সে তোমাকে আমার চেয়ে বেশি পছন্দ করেন। আপনার একটা কথা বলি। বলো। একটা কেন, 10টা বলো। ডাক্তার কাকা খুব একা, ওনারে আপনি একা একা রাখেন না। আপনারা ছাড়া ডাক্তার কাকার খুব কষ্ট। উনি মুখে বলুক আর না বলুক, আমি কিন্তু ঠিকই বুঝি আপনারে ডাক্তার কাকা অনেক ভালোবাসে। এটাই তো স্বাভাবিক, আমি তার একমাত্র সন্তান। আমাকে নিয়ে তার কত স্বপ্ন। করেন নাই, এখন করেন, সময় তো শেষ হয়ে যায় নাই। বাবা তো এখানে তোমার মায়ায় পড়ে গেছেন। তিনি তো তার পৃথিবী তোমাকে ছাড়া কল্পনাই করতে পারেন না। এখন বিয়ে করেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। বিয়ে করব। তোমার মতো মেয়ে পেলে অবশ্যই বিয়ে করব। আপা, আপা কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ করছে? কিছু হয়নি রে মা, তো করে এত ব্যস্ত হল লাগবে না। অবশ্যই ব্যস্ত হব। আপনার শরীর খারাপ আর আমরা ঘরে চুপচাপ বসে থাকবো? ডাক্তার কাকারে খবর দেই। আমি যাই, ডাক্তার কাকার ডেকে আনি। এই বস, তোরা না খুব ঝামেলা করিস। বললাম না কিছু লাগবো না, আমার কিছু হয় নাই মা। অসুস্থ নাকি? জি না। তো কোনো সমস্যা? আপনার খুব মন মরা মনে হইতেছে। সমস্যা কি আর অন্ত আছে ডাক্তার সাহেব? গ্রামের মানুষের সুস্থতার কথা চিন্তা করে আপনি গ্রামে আছেন, কয়জন এভাবে চিন্তা করে কোন? কি হয়েছে খুইলা বলেন তো। আমার মনে হয় স্কুলটা চলবে না, মানে স্কুলটা বন্ধ করে দিতে হইব। ছাত্রছাত্রী দিন দিন কমে যাইতেছে, এটা খুব চিন্তার বিষয় না? এটা তো একটা অনেক বড় সমস্যা। আরে লেখাপড়া না শিখলে সমাজ আগাবে কিভাবে? ভবিষ্যৎ প্রজন্ম তো অন্ধকারে বসবাস করবে। দুলা ভাই, এত জোর চিল্লানি যাও কি জন্য? না, ঘটনা কি কম তো? আপনি বারবার খালি গাছের দিকে তাকান কেন? হালিম, তুমি যে একজন বুদ্ধিমান ছেলে সেটা কিন্তু আমি বুঝতে পারছি। এই যে আমি ট্রি মানে বৃক্ষের দিকে তাকাইতেছি, সেটা কিন্তু তুমি ঠাউর করে ফেলছো। দুলা ভাই, আমি কিন্তু সাধারণ মোহরি না। মনে করুন যে সিনিয়রকে ঢ্যাস দিয়া খুব অল্প দিনের মধ্যে আমি মোহরি করে নেতা হয়ে গেছি। আমি প্রথম সম্পাদক। খবন বনানি দেখা আমার একটা ব্যবসার কথা মনে পড়ে যেতেছে। এই ব্যবসাটা যদি আমরা করতে পারি তাইলে লালে লাল। কোন কি দুলা ভাই, আমার তো লালের লাল হওয়ার বাসনা অনেক দিনের। আচ্ছা, কেমনে কি করতে হইব একটু কম তো? আপনি কোন জিনিসটার কথা বলতেছেন? বুঝতে পারো নাই না? ধরতে পারো নাই? আমি বলতে চাচ্ছি এই গ্রামে মানে বহু ট্রি, মানে গাছে গাছে ভরা। এইটা অবশ্য আপনি ঠিক কথা বলছেন দুলা ভাই। গ্রামের ভিতরে আসলে মনটাই ভরে যায়। সবুজ গাছ গাছালি দেখে মনে হয় পৃথিবীটা রঙিন, অনেকদিন বেঁচে থাকি। কিন্তু দুলা ভাই, ওই এই গাছের সাথে আমাদের লাল হওয়ার সম্পর্কটা ঠিক বুঝলাম না। ধরো আমরা যদি এই গাছগুলি সব বেঁচে দিই, বিড়ালের মতো হাসবা না, মেজাজ খারাপ হয়? না দুলা ভাই, আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে কি এই গ্রামের সব গাছ গাছালি আপনার শ্বশুর আব্বার। আপনার মন চাইছে বেঁচে দিয়ে আপনি বড় লোক হয়ে যাবেন। ধরো এটা আমার শ্বশুর আব্বারই। শোনো, কি করতে হবে সেটা আমি জানি, সেই ব্যবস্থাও আমার জানা আছে। তাই নাকি দুলা ভাই? কি ব্যবস্থা একটু তাড়াতাড়ি বলেন তো। তোমার কানটা একটু আউগাও, নাইলে মানুষের শুইনা ফেলবে। জি 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 জি। সব বলেন। তুমি এখানে কেন? আমি কি এখানে আসতে পারি না? এখানে আসলে কি কোনো সমস্যা? না, মানে সেইটা না। আপনি তো আমার মুখ দেখাই ছাড়ন দিচ্ছেন, তাই ভাবছি আজ থেকে আমি এখানেই থাকুন আর যাবো না। কি কইতেছো তুমি এইসব? না না না, কাকা শুনলে খুবই রাগ হইব। কাকার কথা বাদ দাও তো, তুমি কি চাও সেটা বলো। দেখো রবি, তুমি খুব ভালো করেই জানো এই তিনকুলে আমার কেউ নাই।
আমার শুধু সামান্য কিছু জমি আছে। যার কেউ নাই তার আল্লাহ আছে। তুমি তো ভয় পাইতেছো কেন? তুমি না অনেক সাহসী। কোনো কোনো সময় সাহস কোনো কাজে লাগে না রুবি। তুমি আমার জন্য জীবনটা নষ্ট করবো কেন? সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, তোমার জন্য আমার চেয়ে অনেক ভালো পাত্র পাওয়া যাবে। আমার জন্য তুমি জীবনটা নষ্ট করো না। বুঝছি, জনাবের রাগের কারণ বুঝছি। শুনেন মিয়া, আপনি যার কথা বলতেছেন সে বলতেছে আপনার কথা। আমি কার কথা বললাম আর কে আমার কথা বলছে কিছুই তো বুঝতে পারতেছি না। মানে হইতাছে হাসান ভাইরে তোমার আর আমার সম্পর্কের কথা সব বলে দিছি। আয় এটা তুমি কি কাম করছো? এখন আমি কাকার মুখ দেখাবো কেমনে? এই জন্যই কাকা আপনারা দেখা করতে কইছে। এই খবরটা দেওয়ার জন্যই আমি এখানে আইছি। সর্বনাশ! শুধু সর্বনাশ না, মহা সর্বনাশ ঘটতে যাইতেছে। আপনি রেডি হন। কি কয় মাস্টার সাহেব যে কোথায় যাইতেছেন? জি আপনার কাছে যাইতেছিলাম। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতাম। বিষয় নিয়ে? কি বিষয় নিয়ে কথা বলবেন? আপনি তো অনেকদিন হলো এই গ্রামে আছেন, গ্রামের লোকজন সবাই আপনার মান্যগণ্য করে, কিন্তু ওই লেখাপড়ার বিষয়টা না তাদের কাছে পরিষ্কার না। বিষয়টা আমিও শুনছি, আপনার স্কুল থেকে ছাত্রছাত্রী সব জড়ে যেতেছে। এটা তো চিন্তার বিষয়। এতদিন এই বুদ্ধি আমার মাথায় আসে নাই কেন? তোমরা দুইজনই তো জামাই খুবই কাজের মানুষ। এসব কথা বলে আমাদেরকে লজ্জা দিলেন না। জি কাকা, আমাদের বড় দুলাভাই আবার খুব লাজুক প্রকৃতির মানুষ, বিরাট প্রতিভাবান। আরে শামসু মিয়া তো খুব ভাগ্যবান মানুষ, তোমাদের মতন জামাই পাইছে। অফকোর্স, কথা সত্য, এর মধ্যে এক বিন্দু মিথ্যা নাই। কাটার তো একটা কারণ লাগবে, বিনা কারণে গাছ কাটলে তো সমস্যা হইতে পারে। কাকা, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলে বলো? বলো বলো। কাকা, আপনার বুদ্ধির কাছে আমরা দুজন ওই কোলের বাচ্চা, দুধের শিশু। যা করার আপনারই করণ লাগবো। আসি, আমরা দুজন আপনার সাথে আছি। নিময়, তোমরা কিছু চাও নাকি? এটা আপনার বিবেচনা। তোমাদের দুইজনকে আমার খুব পছন্দ হয়েছে। আমরা ধন্য কাকা, আমরা ধন্য। We are so grateful. কেন মানুষ সৃষ্টির সেরা জীব? কারণ একমাত্র মানুষই জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন, প্রত্যেকটা নর এবং নারীকে জ্ঞান অর্জন করা ফরজ। এছাড়া পাক কোরআনে ৮২ বার বলা হয়েছে নামাজ আদায়ের কথা, আর ৯২ বার বলা হয়েছে জ্ঞান অর্জনের কথা। হাজিরানা মজলিস, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের প্রথম আদেশ ছিল ইকরা, অর্থাৎ পড়ো। এই যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুল থেকে সরাই নিলেন, তাতে লাভটা হইল কার? আপনারা হয়তো সামান্য কিছু টাকা পেলেন, কিন্তু এই শিশুগুলোর ভবিষ্যতের কথা একবার চিন্তা করছেন? তারা এই দেশকে সুন্দরভাবে একদিন গড়ে তুলবে। পড়াশোনার জন্য তো অনেক টাকা পয়সা দরকার, আমরা গরিব মানুষ। আরে না না, পড়াশোনা করানোর জন্য অনেক বেশি টাকা পয়সার দরকার হয় না। বিনামূল্যে বইপত্র সবাই পাবে। তাছাড়াও আরো অনেক রকম সুযোগ সুবিধা আছে। শোনেন, আমি এই গ্রামেরই ছেলে। আমার বাবা ছিলেন সাধারণ কৃষক, অথচ আমি তো ডাক্তার হয়েছি। এখন এত সুন্দর সুযোগ সুবিধার মধ্যে আপনাদের ছেলেমেয়েরা কেন পারবে না? শোনেন সবাই, আপনারা মাইন্সের কথায় নিজেদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না। এখন হয়তো আপনাদের একটু কষ্ট হইব, কিন্তু ভবিষ্যতে আপনাদের ছেলেমেয়েরা যখন বড় বড় পাস দিব, দেখবেন আপনাদের মনটা ভইরা যাইব। দুলা ভাই, আমার কেমন কেমন জানি লাগতেছে। বাদ দেন এইসব, বাদ দেন। কেমন কেমন? না ওই মানে হয়েছে কি, আমার ওই 6 ইন্দ্রিয় খুব কাজ করে। আমি মনে মনে যেটা ভাবি সেটা সঠিক হয়। এই জন্য বলতেছিলাম কি যে গাছ কাটাকাটির দরকার নেই, চলেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, নাহলে কিন্তু বড় আপায় আপনার উপর যেতে যাবো না। ডোন্ট টক রাবিশ, বোকার মতো কথা বলবা না। এই মিয়া, তুমি পুরুষ মানুষ না? বুকে সাহস রাখো, হিম্মত রাখো মিয়া। আমার অনেক কথাই বলা হয় নাই। শোনো, তোমাকে আমি যে কথা আগে বলিনি এখন বলতেছি। আমি একবার শিকারে গেছিলাম গহীন জঙ্গলে।
বিড়ালের মতো হাসবে না, অসহ্য লাগে। আপনি গেছেন শিকারে কত সালে? 15 সালে নাকি 2021 সালে না 81 সালে? আমি জানি তুমি আমার ট্রাস্ট মানে বিশ্বাস করবা না। শোনো, আমি একবার একা বন্দুক নিয়ে গহীন জঙ্গলে গেছিলাম। হ্যাঁ, আমি গেছি গহীন জঙ্গলে, আমাজন জঙ্গল সেটাকে বলে। কি চোখ বড় বড় করে ভালো লাগে? আমাজন জঙ্গলে আপনি একা? বন্দুক ছিল? শোনো, এরকম জঙ্গল, কিচ্ছু দেখা যায় না, সূর্যের আলো পড়ে না। হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, আলো বাঘ আমার সামনে, জলজান্ত বাঘ খাড়াই রয়েছে। আমিও খাড়াই গেলাম বীরের মতো, বাঘও খাড়াই গেল। বাঘ নড়ে না, আমি নড়ি না, ফেস টু ফেস। বাঘের চোখ বড় বড়, আমি তাকাই দিচ্ছি বাঘের দিক। ওরে বাবা রে, কি বাঘে আপনি কামড় দিচ্ছেন না আপনি বাঘের কামড় দিচ্ছেন? সাপে আমার কামড় দিচ্ছে, আমি বাঁচবো না, উজা ডাক দাও। আমি ধরো ধরো ধরো। এরপর আঙ্কেল, একটা বিষয় নিয়ে কথা বলার ছিল আপনার সাথে। হ্যাঁ, কি বিষয় বলো? ওই আমাদের ইব্রাহিম আছে না? হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম কি করছে? না না, তেমন কিছু না আসলে। ইব্রাহিম রুবিকে খুব পছন্দ করে, আর রুবিও ইব্রাহিমকে খুব পছন্দ করে। এই বিষয়টা যদি একটু ভাবতেন আপনি। ইব্রাহিমকে তো আমি ছোটবেলা থেকে চিনি, তুমিও তো এই গ্রামের ছেলে, যদিও এখানে থাকো না, কিন্তু ইব্রাহিম তো এখানেই থাকে, তার 3 কুলে কেউ নাই। আমি ছেলেটাকে ভালোই জানি। এখন যদি ওরা দুজনকে পছন্দ করে, তাহলে তো আমার না করার কোনো কারণ নাই, ভালো ছেলে। আপনার রোগী এখন বিপদ মুক্ত, আর কোনো ঝামেলা নেই। ও তাহলে রোগী এখন আশঙ্কা মুক্ত না? আমরা কি একটু দেখতে পারবো? হ্যাঁ, আশঙ্কা মুক্ত। তারপর আমরা রোগীটা অবজারভেশনে রেখেছি, পরে আপনারা দেখতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত, কারণ এই রোগীটা আপনারা উজা বা বেদের কাছে না নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে এসেছেন। কোনো উজা বা বেদের কাছে নিয়ে গেলে এই রোগী কিন্তু বাঁচানো যেত না, রোগীর কন্ডিশন খুবই খারাপ ছিল। জোরে যান, তোলা অস্থির হয়ে যেতেছে। ইজ ইট হেভেন? এটা কি স্বর্গ? জি না দুলা ভাই, আপনি স্বর্গে যাইতে পারেন নাই, কারণ আমি হালিম সময় মতো আপনাকে হাসপাতালে নিতে পারছিলাম বলে আপনি এখনো দুনিয়াতে আছেন। বাবাজি, কত জঙ্গলে কেন গেছিলা? হালিম, তুমিও তো এর সাথে গেছিলা, কেন গেছিলা কও না? আবার বিশ্বাস করেন, আমার কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল না, আমি ইচ্ছা করে যাইতে চাই নাই। আব্বাকে কি বলে দেবো আমরা জঙ্গলে কেন গেছিলাম? আব্বা, এটা একটা লং হিস্টোরি, বিরাট ইতিহাস, আপনি শুনেন না? বাবাজি থাক, পরে শুনুন না তোমার হিস্টোরি। তুমি পুরোপুরি সুস্থ হয়ে এলো তারপর। হ্যাঁ, আরে জামাই বাবাজি, এখন তুমি কেমন আছো? আরে দেখো তো, আল্লাহর রহমতে তুমি যে ভালো হয়ে আইছো, এটাই তো যথেষ্ট। আমরা তো ভয় পেয়ে গেছিলাম গিয়া। না, ভয়ের কিছু নাই। আল্লাহর রহমতে মরার থেকে ভাই চাইছি। আমি এখন সুস্থ আছি। আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। অবশ্যই অবশ্যই অবশ্যই, চলেন একটু। আরে কি করেন দুলা ভাই, আপনার যে শারীরিক কন্ডিশন, দেখা গেল অন্য জায়গায় কথা কইতে যায় আপনি আর ফিরতেই পারলেন না। আপনি এখানে থাকেন, বরং আমরা এই সাইডে যেতেছি। ও মেম্বার কাকা, আপনার কানটা আমার মুখের কাছে আউগান। এই যে আগুইছে এইদিকে, ওইদিকে না। আমি তো অল্প পাপ করছি, তাই সাপে কামড়াইছে। আপনি তো মেলা পাপ করছেন। আপনার এখন কিসে কামড়াবে বুঝেন? লাভ আছে, মুরব্বি একটু কথাবার্তা হচ্ছে। হ্যাঁ বুঝছি, চোরে চোরে মারছো তো ভাই, বুঝছি। বাবাজি আমারে ভয় দেখাবো না, ওই জন্তু জানোয়ারের কামড়ে আমি খুব ভয় পাই বাবাজি। আমি না
আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ আমি ভালো হয়ে গেছি। এখন এখন আপনিও ভালো হয়ে যান। ভালো হইতে নমানি মানে পয়সা লাগে না। ভালো হয়ে যান। ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। ভাবেন অবশ্যই একটা উদ্দেশ্য আছে। জি আব্বা জি। হাসতেছেন কেন? আব্বা কি হাসির কোনো কথা বলছে? চুপ করে আব্বার কথা শুনেন। আব্বার কথা শুনে তো হাসি নাই, আমি হাইসা ওই আমার পাশে বসা দুই বদলতে বুঝাই দিলাম। কি বুঝাইতে চাইলা? আব্বা কিচ্ছু না, নাথিং। আপনি বলে যান কি উদ্দেশ্য, কি জন্য আমাদের ডাকলেন? আল্লাহ পাক তো আমার কোনো পুত্র সন্তান দেয় নাই। আমার 3টা মেয়ে সন্তান, তাদের জামাই তোমরা হইলে আমার পুত্র সন্তান। আপনার উদ্দেশ্যের পিছনে যদি কোনো সহযোগিতা লাগে আমি বিনা বাণিজ্যে সেটা করে দিব। দুলা ভাই, আপনি বড় বলে কি সব কথা আপনি বলবেন? আমরা 2টা লোক যে এখানে উপস্থিত আছি, আমরা কি তেজপাতা? আমরা কোনো কথা কমো না। কথা বলতেছো তুমি? আহা থামেন না, মাথা ঠান্ডা করে কথা বলেন। কি উল্টাপাল্টা বলেন? হইছে কথা কন। আচ্ছা এবার মাথাটা ঠান্ডা করে বলেন। সরি আব্বা, আপনি 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 বলেন আব্বা। আমি ঠিক করছি আমার যা সয় সম্পত্তি আছে তা আমার এই 3 মেয়ের নামে উইল কইরা তুমি। আলহামদুলিল্লাহ। সাপ সাপ, আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকেন। আমাদের এই সম্পত্তির মধ্যে যদি কেউ দেয়াল দিতে চায় আমি থাপড়ায় তার কান লুলা করে দেবো। কি কোন দুলা ভাই, থাপ্পড় মাইরা কি কান লুলা করা যায়? লুলা তো হয় ঠ্যাং, কান কেমনে লুলা করবেন? চুপ করো, মাঝে মাঝে কথা বলো না। যাও রান্না করে যাও, খাওয়ার ব্যবস্থা করো। দেখছো? আচ্ছা বাবা শান্ত হও। না না মেজাজ খারাপ হয়ে যাবে। কথা বলেন না তো। আমি বলতে চাইতেছি যে জিনিসটা না, মানে এখন আমার মাথা পুরো গরম হয়ে গেছে। মাথা ঠান্ডা করেন, বলেন। সেটা হচ্ছে যে আব্বা যে সম্পত্তি ভাগ বাটোয়ারা অত্যন্ত খুশি, মানে এই খুশির কারণে আমি আব্বাকে ছানার সন্দেশ খাওয়াইতে চাই। মাইয়া রেডি হয়েছে? রেডি হয়েছে। মাইয়ারে যা সুন্দর লাগতেছে আপনি যদি দেখতেন। তা তো লাগবে, আমাকে মাইয়া না। আচ্ছা শোনো, মনে চলে আসছে, আর বেশি দেরি করা যাবে না। ইব্রাহিম তো আমার বরের পোলা, চোখের সামনে বড় হয়েছে, তার সাথে আমরা বিয়ে দিয়েছি। মায়েটা আমাকে সুখে থাকবে। কি করো? আম্মা আম্মা পরপর চলে আসছে, তোমরা এখন কথা বলতেছো। যা হয়েছে ভালোই হয়েছে। কেন তুমি খুশি হও না? তুমি আর হাসান মিলে তলে তলে এই কেমন করছো? যা করছে ভালোই করছে। তোমার তো দায়িত্ব বোধ বলে কোনো জিনিস না। সারাদিন গ্রামের মানুষের সেবায় ব্যস্ত থাকে। হাসান ভাই যদি আগে না আসতো তাহলে বসে বসে বিরহের গান গাইতে হতো। আপনাদের অনেক জ্বালাইছি, এবার বিদায় দেন। বাবাজিরা, এইটা তো তোমাকে বাড়ি, যখন মন চাই আসবা, যতদিন মন চাই থাকবা। আব্বা, আমরা আসলে আব্বা খুব খারাপ মানুষ। আমরা যে কতটা খারাপ আপনি চিন্তাও করতে পারবেন না। ট্রু, ভেরি ট্রু। দুলা ভাই আপনার টাই কই? আমি টাইপারা সারান দিয়ে দিছি পাপিয়া। আমি ঠিক করছি এখান থেকে গিয়া একটা ব্যবসা শুরু করব আর মাঠে ঘাটে কাজ করব। টাইপেরা তো আর মাঠে ঘাটে কাজ করা যায় না। সিরাজ। জি দিল ভাই। আর তোমার ছুটি আর কয়দিন আছে? খুব বেশি দিন নাই দিল ভাই, এই 2-3 দিন আছে। তোমার ছুটি কয়দিন বাড়ায় নাও। শোনো, ওই আব্বা আম্মার দিকে খেয়াল রাখবা, আর বাচ্চার দিকেও নজর রাখবা, সে যাতে অসুস্থ না হয়। আর একটা জিনিস, ওই জঙ্গলের দিকে আবার যাও না, একেবারে শুদ্ধ মানুষ, হ্যাঁ? তারপর আসবো। দোয়া রাখবেন আব্বা আম্মা, আমাদের জন্য দোয়া রাখবেন। আসি।
নাচো, গান কবার নাচো। गाना सुने गला इधर इनके छवि वाला मालिक वाला छवि वाला नहीं इसका स्पाइडरमैन रोबोट स्पाइडरमैन रोबोट स्पाइडरमैन रोबोट रोबोट ভালো টিকটক যাবে প্লিজ हम काल नहीं करेंगे लगाओ ये का वीडियो
Bye.